তীব্র তাপদাহে চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে স্বল্প সময়ের ব্যবধানে পেকে যাচ্ছে জনপ্রিয় বিভিন্ন জাতের আম। ফলে বাজারে একসঙ্গে উঠেছে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি ও অন্যান্য জাতের আম। এতে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করছে চাষিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিচ্ছেন গবেষকরা। দেশের সবচেয়ে বড় আমের বাজার কানসাট। এখন যেদিকে চোখ যায় শুধু আম আর আম। তবে ভরা মৌসুমেও নেই কৃষকের মুখে স্বস্তির হাসি। তীব্র তাপদাহে অল্প সময়ের ব্যবধানে পেকে গেছে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি সহ বিভিন্ন জাতের আম। ফলে বাজারে একই সঙ্গে বেড়েছে সরবরাহ। একসময় একটি জাতের আম শেষ হওয়ার পর বাজারে উঠত অন্য জাতের আম। এতে প্রায় 4 মাস ধরে চলত মৌসুম। কিন্তু এবার সেই ধারাবাহিকতা ভেঙে গেছে। চাষিরা বলছেন, হিমসাগর ও ল্যাংড়ার কিছুটা দাম মিললেও অন্যান্য অনেক জাতের আমের উৎপাদন খরচও তুলতে পারছেন না। গরমের কারণে দূর দূরান্তে আম পাঠানো কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক আম গাছেই পেকে নষ্ট হচ্ছে। 30 দিনের ব্যবসা, 30 দিনের মধ্যে আবহাওয়ার কারণে আমাদের এই আমগুলো সব একসাথে পেকে গেছে। আগে খিসা, তারপরে রূপালি, তারপরে বাড়িপুর, পর্যায়ক্রমে আমগুলা যদি পাকতো তাইলে আমরা হয়তো বেনিফিট হতাম। আমরা আম সারা দেশে পৌঁছাতে পারলাম না, আম গাছতলায় পেকে পড়ে গেল। যেমন আলু কোলেস্টোর আছে বা অন্য পেঁয়াজ কোলেস্টোর আছে, আম কোলেস্টোরের কোনো আমাদের এখানে উদ্যোগ নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আম প্রক্রিয়াজাতকরণে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি বিতরণ সহ নানা পরামর্শ দেয়া হচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সব জায়গার আম একসাথে পাকার জন্য আসলে দামটা যেরকম পাওয়ার কথা সেটা কিছুটা তার থেকে কম পাচ্ছে। এদের থেকে বের হওয়ার জন্য প্রক্রিয়াজাতকরণের যে এগুলো আছে সেগুলোতে যেতে হবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে এগুলো বোঝানোর চেষ্টা করছি। উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমের মৌসুমে তাপমাত্রা বেড়েছে, কমেছে বৃষ্টিপাত। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবেই স্বল্প সময়ে পেকে যাচ্ছে বিভিন্ন জাতের আম। ক্ষতি কমাতে হিমাগার নির্মাণ ও বিজ্ঞানসম্মত প্রক্রিয়াজাতকরণের উপর জোর দিচ্ছেন তিনি। যখন তাপমাত্রাটা অনেক বেশি হয়ে যায়, এক্সট্রিম হট হয়, তখন দেখা যাচ্ছে মাঝের যে আমগুলা থাকে এগুলো একসঙ্গে চলে আসে। যেমন এটা যে এখন যেটা হয়েছে, হিসাপাত শেষই হয়নি, ন্যাংরা চলে আসছে, ন্যাংরা শেষই হয়নি, আম্রপালি বাজারে ঢুকছে। পরিপক্কতা না আসলে আমটা যেন সংগ্রহ না করি। এবার জেলায় 37,487 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা প্রায় 4 লাখ মেট্রিক টন উৎপাদন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।